ফেরাউন নমরুদের ইতিহাস শুনেছি, বাস্তবতা যেন এই সরকারের আমলে দেখেছি মানুষের উপরে কতটা অত্যাচার, কতটা জুলুম করেছে। এবার স্বাধীনতার প্রায় 20 বছর পরে আমার জন্ম, সেখানে আমাদেরকে দেখে বলতেছে রাজাকার। আমরা টুপি পরে হারতে পারি নাই। এই দেশে সবচাইতে বেশি সংখ্যালঘু যদি বলেন, নির্যাতিত যদি বলেন, এদেশের আলেম ওলামা ধর্মপ্রাণ। কিচ্ছু একটা হলেই বলছে শিবির করে ধরায় দেব, জামাত করে ধরায় দেব। আপনার সাথে ভারতে যখন বাবরি মসজিদ দখল করে নিয়েছে তখন বাংলাদেশে একটা মন্দিরও থাকতো না, কিন্তু আমরা সেগুলো চাই না। এগুলো ভারতের খেলা, এগুলো মুদির খেলা। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় হারায় 5 লক্ষ মানুষ একদিনই মারা যাবে। তারা কতটা কুকর্ম অপকর্ম করেছে এটা তো তারা জানে, জনগণও কিছু জেনে গেছে, এখন আরো জানতেছে। এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকের এরকম একটি ধারণা ছিল আওয়ামী লীগ যেভাবে হেফাজত ইসলাম, জামায়াতে ইসলাম এবং বিএনপি সহ বিরোধী মতকে দমন করতে গিয়ে গুম খুন অত্যাচার যেই জুলুম করেছে, যদি এই সরকার কখনো পড়ে যায় তাদের লাশ রাস্তাঘাটে পড়বে। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় ধর্মপ্রাণ, রহমদিল এবং তারা মানবপ্রেমী, যে কারণে হয়তো কারো বাড়ির উপর দিয়ে, কারো আসবাবপত্রের উপর দিয়ে এবং কোনো কোনো জায়গায় হয়তো কিছু কিছু মানুষকে হেনস্থার শিকারও করা হয়েছে। এখন আপনি যদি বলেন যে এটা আপনি এটাকে সমর্থন করেন কিনা, প্রথম হচ্ছে কোনোভাবেই কোনো নৈরাজ্য আমরা সমর্থন করি না। দ্বিতীয়ত হচ্ছে এখন আপনার ভাইকে নিয়ে গুম করে হত্যা করে বেঁধে মেরে ফেলা হয়েছে, আপনি এতদিন কথা বলতে পারছেন না, ন্যায় বিচারটা পাচ্ছেন না, কারো কাছে বলতে পারতেছেন না। যখন অনেকদিন পর একটু সুযোগ পেলেন, হয়তো চর মারলেন, থাপ্পড় মারলেন, হয়তো কোনো কিছু ভাঙতে চাচ্ছেন। এটা সম্পূর্ণ দায় আওয়ামী সরকারের। তারা এই 16 বছরে এদেশের মানুষের প্রতি যে অত্যাচার করেছেন, যে অন্যায় করেছেন, আপনি যদি ইলিয়াস হোসাইন ভাইয়ের চ্যানেলে, অর্থাৎ ওনার নিজস্ব যে চ্যানেল আছে, সেখানে মাহমুদুল হাসান গুনুবি নামের একজন আলেমকে গুম করে যেইভাবে অত্যাচার করা হয়েছে, যেইভাবে খারাপ ব্যবহার এবং প্রচন্ড প্রহার করা হয়েছে, থাপ্পড়, লাথি, কিল, ঘুষি, গালি, এমন কোনো অত্যাচার বাদ নাই যিনি করেন নাই। আমি মাহমুদুল হাসান গুনুবির ব্যাপারে আপনাকে একটু বলি, তিনি কেমন আলেম। যেমন আলেম তেমন আলোচক, স্পষ্টবাদী, কিন্তু এমন একজন নিরীহ আলেম। আমি একবার চট্টগ্রামে একটা মাহফিল করে একসাথে রয়ে গেলাম একটা মাদ্রাসাতে। রাত্রের বেলা হঠাৎ তিনি ওয়াশরুম থেকে বের হলেন, দেখলাম যে তার কাপড়টা ধোয়া। আমি বললাম ভাই এখন কাপড় ধুয়ে দিলেন? বললো ভাই এটা শুকাবে, শুকালে সকালে পরে বের হব। পিছন দিয়ে পাঞ্জাবি বটা, অর্থাৎ এত সাধারণ জীবন যাপন করে, অথচ তাকে জঙ্গি বিভিন্ন ধরনের একদম। আমি জেলখানায় ছিলাম ফরিদপুরে কারাগারে। মানুষের কি কারণে এই যে আপনি বললেন যে কোনো কোনো ক্ষেত্রে যে তাদের প্রতি যে প্রহার করা হচ্ছে বা জনগণ উত্তপ্ত হচ্ছে, এটার কারণটা কি? আমি ফরিদপুর কারাগারে 2 মাস ছিলাম। এমন অনেক ছাত্র পেয়েছি যারা কিছু বুঝে না ফেসবুক তেমন, হয়তো কোনো একটা ভিডিও আপনার লাইক করেছে কিংবা শেয়ার করেছে যেখানে জিহাদের আয়াত আছে, যেখানে জিহাদ নিয়ে কথা বলা আছে, তাদেরকে ধরে এনে মেরে বই দিয়ে ছুরি দিয়ে নিজেদের মুখ থেকে প্রকাশ করিয়েছে যে আমরা অমুক দল করি, তমুক দল করি, আমরা আসলে জঙ্গি। একজন বলছিলেন যে ওরা এত বেশি টর্চার করেছে, মেরেছে, যদি বলতো তুই বঙ্গবন্ধুকে হত্যা করেছিস তাও আমি বলতাম যে হ্যাঁ হত্যা করছি। মানে বঙ্গবন্ধুর মৃত্যুর 15 বছর 20 বছর করে যার জন্ম, সে বলতেছে এত অত্যাচার করছে, অত্যাচার থেকে মায়ের থেকে বাঁচার জন্য আমি হয়তো স্বীকার করতাম যে আমি এটা করেছি, আসলে করিনি। এইভাবে করে আলেম ওলামা থেকে, সাধারণ জনগণ থেকে, নাগরিক থেকে যখন যাকে মনে চেয়েছে, কনক সারোয়ারের লাইভে এসে 2 জন আর্মি পার্সন যে বক্তব্য দিয়েছে, আপনি বিশ্বাস করেন শরীরের পশম দাঁড়িয়ে যায়। আমরা ফেরাউন নমরুদের ইতিহাস শুনেছি, বাস্তবতা যেন এই সরকারের আমলে দেখেছি মানুষের উপরে কতটা অত্যাচার, কতটা জুলুম করেছে। এবার আপনি আসেন যে সংখ্যালঘুদের উপরে কোনো আক্রমণ,
কোনো আক্রোশ আছে কিনা। আমাদের ডক্টর ইউনূস বলেছেন যে আপনাদের দেশ থেকে সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, তারা সরজমিনে আসুক, দেখুক ধর্মীয় কোনো দাঙ্গা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের উপরে কোনো আঘাত করা হয়েছে কিনা। আমাদের বক্তব্য স্পষ্ট, কাবার ইমাম হোক, তিনি যদি অন্যায় করেন তিনি অন্যায়কারী। একজন কৃষক হোক, শ্রমিক হোক, তিনি যদি ন্যায়ের পক্ষে থাকেন তিনি ন্যায়বান একজন লোক। আমার বক্তব্য স্পষ্ট, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপরে অত্যাচার করে থাকেন, সেই কারণে যদি কেউ হ্যারেস হয়ে থাকেন, এটাকে ধর্মীয় লেভেল লাগিয়ে দিবেন। এটা হচ্ছে আওয়ামী লীগের সর্বশেষ ট্রাম্প কার্ড। যুদ্ধ অপরাধী শেষ, মৌলবাদী শেষ, রাজাকার কইয়া তো নিজেই শেষ হয়েছে। সর্বশেষ একটা ট্রাম্প কার্ড ব্যবহার করতেছে, হিন্দুদের মন্দির নিজেরা ভাঙতেছে কিংবা আগের ভাঙ্গাগুলো। আমি স্পষ্ট করে বলতে চাই, প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় রামুতে বৌদ্ধদের উপাসনায় ভাঙা হলো, সেখানে আওয়ামী লীগের নেতা নাকি এই আপনার মনে করেন নেতৃত্ব দিয়েছে। নাসিরনগরে মৎস্যজীবী লীগ সভাপতি সে জায়গায় নেতৃত্ব দিয়ে মন্দির ভেঙেছে, সেগুলোর বিচার কেন হয় না? শুনেন, বিএনপি, জামায়াত ইসলাম, হেফাজতে ইসলাম, বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বী দলগুলো, তারা ইসলামী মূল্যবোধ তথা সকল ধর্মের ধর্ম পালনে বিশ্বাসী বলে আওয়ামী লীগ ধর্মীয় ব্যক্তিদের উপরে দোষ চাপিয়ে দেওয়ার জন্য নিজেরাই এরকম অপরাধ করে। ছোটবেলা আপনারা নাটক গল্প এরকম অনেক পেয়ে থাকবেন। ধরেন এমপি নির্বাচন করতে দাঁড়িয়েছে, অপোজিট পার্টির উপরে ব্লেম দেওয়ার জন্যে, জনগণের সিম্পিতি নেওয়ার জন্য নিজের লুক দিয়ে নিজের গাড়ি ভাঙিয়েছে, নিজের উপরে আঘাত করিয়েছে। তখন বলতেছে, এই বেটা এত জোরে বাড়ি দিলি কে, তোর কি এত জোরে বাড়ি দিতে বলছিলাম? মানে রাজনৈতিক ভাবে নিজের ঘরে ফল নেওয়ার জন্য অনেক সময় আমার উপরে দায় চাপিয়ে দেওয়ার জন্য, যেমন আমি একজন ধর্মপ্রাণ, এখানে মামুন ভাই আছেন তিনিও ধর্মপ্রাণ। এখন যদি মনে করেন এই আওয়ামী লীগ আমলে, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি, আমি তখন আরমানিটোলার পুরান ঢাকায় থাকতাম। যিনি দাড়ি রেখেছেন 16 বছর ধরে, গণজাগরণ মঞ্চের উপর দিয়ে শাহবাগ দিয়ে অফিসে যেতে হয়, তাকে রাজাকার বলবে, তাকে মারতে পারে, তার জীবনের শঙ্কা আছে বলে তিনি দাড়িগুলো ফেলে দিয়েছেন। আমি নিজে সাক্ষী। আমার ওস্তাদ ভর্তি ছিল ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে, দেখতে গিয়ে আসার পথে 40 বছর বয়সী একজন মা, আমার স্বাধীনতার প্রায় 20 বছর পরে আমার জন্ম, সেখানে আমাদেরকে দেখে বলতেছে রাজাকার। আমরা টুপি পরে হাঁটতে পারি নাই। এই দেশে সবচাইতে বেশি সংখ্যালঘু যদি বলেন, নির্যাতিত যদি বলেন, এদেশের আলেম ওলামা ধর্মপ্রাণ। কিচ্ছু একটা হলেই বলছে শিবির করে ধরায় দেব, জামাত করে ধরায় দেব। আপনার সাথে আমার মতের মিল নাই, ধরেন আমি আওয়ামী লীগই করি, কিন্তু আমি ন্যায় কথা বলি, নামাজ পড়ি, কেন আমাকে জামাত বলে ধরাই দিবে? কম নির্যাতন এই সরকার, এই জালেম, এই স্বৈরা শাসক কম করেন না এই জাতির। আজকে হিন্দুদের উপর আপনি একটা নিরপেক্ষ তদন্ত করে দেখেন, হিন্দুদের উপরে যদি হামলা হয়ে থাকে, মন্দির ভাঙ্গা হয়ে থাকে, তারাই করেছে আমার উপরে চাপিয়ে দেওয়ার জন্য, আপনার উপরে, সত্যবাদীদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য। এটা একটা রাজনৈতিক শেষ ট্রাম্প এবং খেলা। এবার আমি বলি, আমাদের দেশের মানুষের মধ্যে কতটা একে অপরের প্রতি সহনশীল। আমার মামার বাড়ির পাশে হিন্দুদের গ্রাম, হিন্দু ধর্মাবলম্বীদের গ্রাম। আমরা গেলে আমার মামা যাকে ভাই বলেন, আমি তাকে মামা বলি, তারা আমাকে ভাগিনা বলে। আমি আলোচনা করতে গেলে পাশে বসে শুনে, পরের দিন এসে বলতেছে, না ঘুমাইয়া তোমার আলোচনা ঘরে বসে বসে শুনেছি। এবং একে অপর থেকে টাকা ধার নেয়, প্রয়োজনে একে অপরকে সহযোগিতা করছে। বাংলাদেশে যতটা শান্তিতে আছে, অন্যান্য ধর্মাবলম্বীরা, আমরা সংখ্যালঘু বলতে রাজি না, আমরা বলি এই দেশের মানচিত্রে যিনি বসবাস করবেন, যিনি এই দেশের নাগরিক হিসাবে আমার যতটুকু অধিকার আছে তারও ততটুকু অধিকার আছে। ডক্টর ইউনূস খুব সুন্দর করে বলেছিলেন, আপনি কেন বলতে চান যে আমরা সংখ্যালঘু, আমি হিন্দু, আমি মুসলিম? না, আমি একজন নাগরিক, আমার অধিকার দেন। এবং এই অধিকারের ক্ষেত্রে যদি বৈষম্য হয়, আমি সুকান্ত ঘোষকে বলছি, আপনি একটু জানায় দিবেন আপনার ভাইদেরকে, পারলে রিপাবলিক বাংলাকে বা আমাদেরকে অ্যাড করতে বলেন রিপাবলিককে, দেখি কতটুকু বুকে শক্তি আছে ওদের। ভারতীয় মিডিয়া রিপাবলিকের যদি সাহস থাকে আমাদেরকে অ্যাড করতে বলেন, দেখি কতটুকু শক্তি আছে, কতটুকু চাপার জোর আছে, আমরা দেখব।
আমি আপনাকে স্পষ্ট করে বলছি, বাংলাদেশে ধর্মীয় ভাবে সংঘাত এগুলো আমরা চাই না। যদি চাইতাম, ভারতে যখন বাবরি মসজিদ দখল করে নিয়েছে তখন বাংলাদেশে একটা মন্দিরও থাকতো না, কিন্তু আমরা সেগুলো চাই না। এগুলো ভারতের খেলা, এগুলো মুদির খেলা, এগুলো মুদির রাজনীতি, এগুলো আমাদের রাজনীতি না। আমাদের রাজনীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, যে তোমরা অন্য ধর্মাবলম্বীদের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, যদি কোনো রাষ্ট্রের প্রধান মুসলিম হয় আর ওই রাষ্ট্রে যদি অন্য ধর্মাবলম্বী নির্যাতিত হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। যেই ধর্মই শিক্ষা দেয়, আমরা শুনেন একটা কথা আছে, এমন অনেক আছে, কলিজা ভুনা করেও যদি দেন, কলিজা ভুনা করেও যদি দেন বলবে লবণ কম হয়েছে। যে জায়গায় মুদির দেশে মসজিদ ভাঙ্গে, আর আমাদের দেশে এই টুপি দাড়িওয়ালারা রাত জেগে মন্দির পাহারা দেয়। মোদি সাহেবের আমাদের দেশ নিয়ে কথা বলার পূর্বে ওনার উচিত মুখ 5 বার ব্রাশ করা, বলার আগে একটু চিন্তা করা কাকে নিয়ে বলছি।